আমাদের দেশের ভিতরে অধিকাংশ মানুষ শবে বরাতকে বেশি প্রাধান্য দেয় ফরজ নামাজ, ফরজ বিধানের চাইতে বেশি। এখন কথা হলো যে শবে বরাতের রাতটা এটা নামাজ পড়া কি? শবে বরাতের রাত্রে নামাজ পড়া নফল নাকি? কিন্তু তুমি কপাল পোড়া মানুষ, যেটা আল্লাহ তাআলা ফরজ করলো, 5 ওয়াক্ত নামাজ দৈনিক ফরজ, তোমার উপরে ফরজ, তুমি এই 5 ওয়াক্ত নামাজ আদায় করলা না। তুমি ওই শবে বরাতের অপেক্ষায় আছো, কোনদিন শবে বরাত আসবে আর সেদিন তোমার গুনাহের মাপ হবে, এত সহজ মনে করিও না। কি কর শবে বরাতের অপেক্ষা আছে, হুজুর শবে বরাতের নামাজ পড়বে, শবে বরাতের নামাজ পড়বে, এই অপেক্ষা আছে। অথচ এটা ফজর যায়, জোহর যায়, আসর যায়, মাগরিব যায়, ইশা যায়, নামাজের ধারে কাছেও নাই, শবে বরাতের অপেক্ষা আছে। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন সবার আগে। কেউ আছে মানুষের তো কম কথা বলার অনুষ্ঠান করে আছে। যাই হোক, তাহলে লাইলাতুল নিসফি মিনাল শাবান অর্থাৎ শাবান মাসের 15তম দিনগত রাত্রি কি শবে বরাতের রাত, এটা ফজিলতপূর্ণ একটি রাত। কাদের জন্য? যারা আল্লাহর হুকুম পরিপূর্ণভাবে মানে তাদের জন্য। কথা বুঝেন নয়? তুমি ওই নতুন জায়নামাজের প্রয়োজন নাই, নতুন টুপির প্রয়োজন নাই, নতুন পায়জামার প্রয়োজন নাই, নতুন পাঞ্জাবির প্রয়োজন নাই। তুমি কি করো? 5 ওয়াক্ত নামাজ নিয়মিত মানো, নিয়মিত নামানো, নিয়মিত করো, তুমি শবে বরাত অবশ্যই পেয়ে যাবা। শবে বরাত অবশ্যই পাইবা যদি কি করো? তুমি নিয়মিত আল্লাহ তাআলার বিধানগুলো মেনে নিতে পারো। নাকি শবে বরাতের রাত্রে আপনি কি করছেন? মাগরিবের নামাজ পড়ছেন, ইশার নামাজ পড়ছেন, সারা রাত ঘুমায় রয়েছেন, ফজর নামাজ জামাতে করছেন, সারা রাত আপনি শবে বরাত পেয়ে গেলেন নাকি? কিন্তু আপনি সারা রাত নামাজ পড়ছেন, নামাজ পড়ার পরে আপনি কি করলেন? ফজর নামাজও পড়লেন, এর পরের দিন যোহরের নামাজ পড়েন নাই, তাহলে আপনি শবে বরাত কিয়ামত পর্যন্ত পালন করলেও এখন তো যোহরের ফরজের নামাজের কাফারার সমান হবে না। খুব আনন্দ আছে আর খুব আশা আছে, শবে বরাত আছে তো শবে বরাতের দিনে কিন্তু মাপটান সাইডে আসে। হ্যাঁ, শবে বরাতের দিনে আপনি নামাজ পড়েন, কিন্তু নবী আলাইহিস সালাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই শাবান মাস শুরু হইতো তখন নবীজি এমন ভাবে রোজা রাখতো, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলে মনে হয় নবীজি আর জীবনে কোনোদিন রোজা ছাড়বে না, এমন ভাবে রোজা রাখা শুরু করতো। আর তুমি কপাল পোড়া কয়েকদিন রোজা রাখছো, কয়েক তো নামাজ পড়ছো, শবে বরাত তালাশ করো, হুজুরকে জিজ্ঞাসা করো, হুজুর শবে বরাতের নামাজ পড়বে? কত সুবিধা। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করুন সবাই আমিন। কথাগুলো খারাপ লাগতে পারে, এগুলোই শরীর খবর নাই কোনো, এখন তো নামাজ আসে না, বহু থেকে জমা আসে না, হ্যাঁ শবে বরাত তালাশ করতেছে, শবে বরাত নামাজে পড়বে। তাহলে শবে বরাতের রাত্রির ফজিলত কারা হবে? যারা সবসময় কি 5 ওয়াক্ত নামাজ পড়ে আসতেছে। এখন বলেন যে আপনাদের শুধু শবে বরাতের রাত্রি আসবে না আজীবন আপনার নামাজ পড়তে হবে? আজীবন আসতে হবে। যদি আসেন অবশ্যই আপনি শবে বরাত পেয়ে যাবেন, এতে কোনো কি নাই, সন্দেহ হবে। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন শুরু থেকে শেষ পর্যন্ত, শেষ নয় অন্ধকার পর্যন্ত পৃথিবীর ভিতরে যত মানুষ আসবে, মানুষের হায়াত মউত রিজিক সব কিছু আল্লাহ
মাহফুজে লিখে রেখেছে। এখন মানুষের হায়াত, মৌত, রিজিক, দৌলত আল্লাহ তাআলা কোথায় লিখে রেখেছেন? লৌহ মাহফুজে। তবে এই শবে বরাতের রাত্রে আল্লাহ তাআলা মানুষের কিছু ভাগ্য, আল্লাহ তাআলা মানুষকে কিছু জিনিস নতুন ভাবে ফয়সালা করে দেয়। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন এই শবে বরাতের রাত্রে বান্দার গুনাহ মাফ করে দেয়। শবে বরাতের রাত্রে বান্দার রিজিকের অভাব দূর করে দেয়। শবে বরাতের রাত্রে বান্দা অসুস্থ, আল্লাহ তাআলার কাছে সুস্থতা কামনা করলে আল্লাহ সুস্থতা দান করে দেয়। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শবে বরাতের রাত্রে আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসে। আয়েশা বলে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলা মিন মুস্তারজিকিন ফাউযুকুহু, আলা মুবতালায়া ফাওয়া ফিহি আলা কাযা হাত্তা ইয়াদুল আল ফাজর। এখন রয়েছে মুফাসসির হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বলেন যে বান্দার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, শেষ থেকে নিয়ে অনন্তকাল পর্যন্ত পৃথিবীর ভিতরে মানুষের কি ভাগ্যে কি হবে, এগুলা সব কিছুর ফয়সালা, সব কিছু লিপিবদ্ধ আল্লাহ কোথায় রেখে রেখেছে? লৌহে মাহফুজে। কিন্তু এই যখন এই শবে বরাত আসে, শবে বরাত কবর আসে, তখন বান্দার আমলনামায় আল্লাহ তাআলা কিছু দান করে, কিছু নতুন করে, নোট করে। আপনার আগামী বছর পর্যন্ত যে বাঁচবেন, কি খাবেন, কি করবেন, কোথায় কি করবেন, এগুলা কি করে? নতুন আকারে একটা নোট করে। নোট করার পরে আল্লাহ তাআলা সংশ্লিষ্ট যে দায়িত্বশীল ফেরেশতা আছে, এই ফেরেশতাদের হাতে বুঝিয়ে দেয়। এটা শবে বরাতের রাত্রে হইতে পারে, শবে কদরের রাত্রে হতে পারে। তাআলা পাক রব্বুল আলামিন প্রথম আসমানের ভিতরে আয়েশা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ডেকে বলেন, আজকে হলো শবে বরাতের রাত, আজকে হলো লাইলাতুল বরাতের রাত, লাইলাতুর রহমাতের রাত, লাইলাতুল রহমত এবং বরকত এবং সাকের রাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সকল গুনাহ মাফ করার জন্য আল্লাহ তাআলা ডাকবে। আল্লাহ তাআলার কাছে বান্দার কার কি প্রয়োজন, আল্লাহ তাআলার কাছে চাইবে। আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ তাআলা সব কিছু বান্দাকে দিয়ে দিবে। তাহলে আসেন, আমাদের দেশে শবে বরাতটা হয়েছে কেমন দেখেন, ভালো করে বুঝবেন। যেমন একটা উদাহরণ দেই, আমরা ছোটবেলা আগে বাজার যাইতাম, দেখবেন চিংড়ি মাছের ভাগা ভাগা করে রাখছে। চিংড়ি মাছের ভাগ 10 টাকা করে ভাগা। আপনারা দেখছেন না? 10 টাকা করে কি বা এখন খুবই কম, এখন নাই বলতে চলে। আগে কথা বলি যে চিংড়ি মাছের 10 টাকা করে ভাগা ভাগা দিয়ে রাখছে। এখন এই চিংড়ি মাছ 10 টাকা করে যদি নেই, এক ভাগ নিলে 10 টাকা দিতে হবে। এই ভাগের ভিতরে আবার 1 পণ ফাও দেয়। কি দেয়? আমার দেশে এমনও আছে, 1 পণ কি দেয়? ফাও দেয়। 10 টাকা চিংড়ি মাছ এক ভাগ কিনলে 1 পণ কি করে? ফাও দিয়ে দেয়। এখন এক বেচারা মনে করেন 1 ভাগ কি করলো? চিংড়ি মাছ কিনলো, কিনার পরে তারে ওরা ফাও দিল। ওই বেচারা গেল বাড়িতে যায়, সে বিবির কাছে বলে যে আজকে একটা কাজ করছি। কি কাজ? 10টা চিংড়ি মাছ কিনছি, 1 পণ ফাও দিয়ে দিছে। বিবিও চালাক, সেই চিন্তা করতে কইতাছে যে তুমি 10 টাকার আমলাই কেন, ওই ফাও 1 পণ এলেই আনতা। 10 টাকার আবার আমার লাগলো কেতেছে, ফাও যে 1 পণ সেটাই তো আনতা, এটা আনলেই তো ভালো হইতো। খেয়াল রাখতাম, বুঝলেন না? এখন এই আচ্ছা আপনারা বলেন, 10 টাকার যদি চিংড়ি মাছের ভাগা যদি না কিনে,
তাহলে ওই এক পট ফাও কি দিবে? যদি ফাও চায় তাহলে আর কি পিঠে দিবে, কোথায় দিবে? পিঠের উপরে দিবে। ফাও ফাও চাইতে চলে ফাও। আমাদের সর্ববরাতের উদাহরণ হলো এমন যে আমরা কোনদিন আসর পড়ি নাই, মাগরিব পড়ি নাই, ইশা পড়ি নাই, কোনদিন নামাজও আসি নাই। এখন কি করছে? গেলে পুরা নতুন পোশাক টোশাক পরে টোরা জানা মাস্টার পরে লইয়া একেবারে সামনের কাছে এসে বসে রয়েছে। হ্যাঁ, সামনের কাতারে সারা রাত নামাজ পড়তেছে। এখন বলেন উনি কি মেইন যেটা 10 টাকার ভাগ কিনলো না ভাও নিল? কথা বুঝছেন না? মেইন হলো কি? ফজরের নামাজ, মেইন হলো জোহরের নামাজ, মেইন হলো আসরের নামাজ, মেইন হলো মাগরিবের নামাজ, মেইন হলো ইশারের নামাজ। কিন্তু সে এগুলা কোনদিন বললো না। উনি কি করলো? একেবারে সারা রাত ওই যে নবম নামাজ পড়ে একেবারে সে কি পুরা বহুত কিছু অর্জন করে হয়েছে। তাহলে এর উদাহরণ হলো ফাওয়ের মতো। কির মতো? ফাওয়ের মতো। সে ফাও কিছু নিয়ে বাড়িতে গেল, নেওয়ার পরে আস্তার পিঠা। এই জন্য তোমার মেন বিধানগুলো ঠিক রেখে তারপর তুমি সেটা কি ফাও পাইবা নাকি? তুমি যদি মেন এগুলো যদি তুমি ঠিক রাখো তাহলে তুমি কি সেখান থেকে আল্লাহ তাআলা তোমাকে কিছু ফাও দিবে, বোনাস। আর সেগুলো তুমি কি করো? মেন গুলাই তুমি হারায় ফেলাও আর ফাও তালাশ করবা, সেদিন ফেরেশতারা কান করতে করবা, কান পয়সা দিবে। সেদিন ফাও তালাশ করতে এসে সর্ববরাতের রাত্রে ফাওটা হবে না, সেদিন গাল পয়সা কি করবে? ফেরেশতারা থাপ্পড় মেরে চড় মেরে তাকে বেহুশ করবে। ফাও তালাশ করো খালি। আর এই যে শাবান মাস আসছে, মানুষের কোনো পরিবর্তন নেই, অথচ নবীজি এই মাসে কত ইবাদত করত। হ্যাঁ, নবীজি পাগল করা হয়ে যেত। রমজানের জন্য প্রস্তুতি নবীজি কত করত। হ্যাঁ, নবীজি কি করত? প্রান্তিকল কল্পনা করত যে রোজা রেখে রেখে নবীজি কি করত? এটাকে প্রান্তিক করত যে সামনে আসতেছে কি রমজান মাস, এটা প্রস্তুতি এখন থেকে আমার গ্রহণ করতে হবে। আর উনি কি করে? ওই যে সর্ববরাতের রাইতে খালি পাও তালাশ করার জন্য আসে। এরকম আছে না আমাদের সমাজে? হ্যাঁ, এই ফাও তালাশ করবা, এই ফাও তালাশ করলে হবে না। মেইনটা তুমি কি করবা? আগে অর্জন করবা, এরপরে তোমাকে আল্লাহ তাআলা ফাও দিবেন ইনশাআল্লাহ। কথা বুঝতে পারছেন? অনেকে দেখবেন 27শে রমজান আসে, রমজান মাসে কোন রোজা রাখে নাই, তারা 20 টাকা করে নাই। হ্যাঁ, আল্লাহর বিধান সে পরিপূর্ণ মানে নাই। সে কি করলো? একের পুরা টুপি সবকিছু ধুইয়া যায় না মাস লইয়া গেলে 27 রাই থেকে আইসা পুরা কি ফাও তালাশ করলো। এই ফাও বাদ দাও। না, কথাগুলো আপনার কাছে খারাপ লাগতেছে? আরে ভাই, কত নফল নামাজ একত্রে করলে আপনার একটা ফরজের ক্ষতিপূরণ আপনি দিতে পারবেন? বলেন তো। হাজারো যদি নফল একত্র করে এখন তো ফরজ নামাজের কাফারার সমতুল্য আপনার হবে? হ্যাঁ, এই জন্য সর্বরাতের রাতে 33 কোন নামাজ নয়, আপনি পড়েন, নফল নামাজ পড়েন, কিন্তু আপনি এইটা সাইডে দিয়ে হ্যাঁ, এটা কি হবে? পাইবেন কিছু হবে না। যেমন অনেকে, আমি একটু উদাহরণ দিই, রেশমের কার্ড আছে না? রেশমের কার্ড কি করে? এই রেশন ডাইল চাল টাল তেল দেয়, তাই না? দেয়। আপনাদের এখানে যে জায়গায় দেয় নাকি? আমাদের দেশে দেয়। এখন রেশমের কার্ড নিয়ে কি করছে? লাইনে দাঁড়াইছে। রেশনের কার্ড নিয়ে কি লাইনে দাঁড়াইছে। এখন ওই ভিতর থেকে দারোয়ান ডাক দেয়, কার্ড নিয়ে যায়, রেশনের চাল দাও, এগুলো ডাল দেয় নাকি? এখন একটা জায়গায় সে দেখতেছে এখান থেকে বড় লাইন, সে রাস্তাতে যাইতেছে,
এই জায়গায় তো ডাইল চাল দেওয়া হইতেছে রেশনের কার্ড, এই বাচ্চারা চিন্তা করছে তাহলে তো আমিও লাইনের ভিতরে ঢুকে যাই, আমিও লাইনের ভিতরে ঢুকে আমারও ডাইল চাল দিব হবে। হ্যাঁ, ওই বাচ্চারা আল্লাহ নাম দেওয়া লাইনে দাঁড়িয়ে গেছে। লাইন তো অনেক বড়, এখান থেকে তো ডাক্তার ওই হাসপাতাল বাড়ি তো পায় না। বেচারা সারা দিন মনে লাইনে দাঁড়িয়ে রয়েছে। এরপরে যখন এই গেটের সামনে গেছে, গেটের সামনে যাওয়ার পরে এখন বলে রেশনের কার্ড দেখাও, কার্ড কই? কার্ড তো নেই, রেশনের কার্ড কই? কার্ড নাই। হ্যাঁ, তখন ভিতর থেকে কি হবে? ভিতর থেকে কি হলে কি সালাম দেবে না বলবে তাড়াতাড়ি দুটা চোখা মানে তারপর তারা দূরে সরা? তা না, রেশনের কার্ড নেই, রেশনের চাল দিতেছে নাকি? আমাদের এখন বর্তমানে সমাজের অবস্থাটা এমন, মনে করেন জোহরের কোনো কি কাজ নাই, আসর নামাজের কোনো কাজ নাই, ঈশান নামাজের কোনো কাজ নাই, ফরজ বিধানের কোনো কাজ নাই, রমজান মাসের 30টা রোজার কোনো কাজ নাই, তারাবি নামাজের কোনো কাজ নাই। ওই লাইলাতুল কদর রাইতে সে আইছে কি করতে? এখন অনেক সওয়াব দিতে নাকি? অনেক সওয়াব দিতে। কিন্তু যদি কাজ না থাকে, এই ফজর নামাজের, ঈশা নামাজের, মাগরিবের নামাজের, এভাবে আল্লাহ তাআলার বিধানের যদি কাজ না থাকে, সেদিন তুমি ফাও দিতাইলে তোমার ফেরেশতারা কিভাবে সাইজ করবে? জলের মতো সাইজ করবে। ফাও তাআলা সহ ফাও দুনিয়া করার নাই। বুঝতে হবে আমরা আল্লাহর বিধান পরিপূর্ণভাবে যদি মানতে পারি, অবশ্যই লাইলাতুল কদরের সেই সওয়াব পরিপূর্ণভাবে আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ নাকি? আর যারা এই ফাও করার জন্য আসবে, ওরা কি বঞ্চিত হবে, ক্ষতিগ্রস্ত হবে, খাসারাত দুনিয়া আর আখিরাত। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। এই যে শাবান মাস আসছে, এই শাবান মাসে কি করবে? আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। প্রত্যেকটা মানুষের একটা জীবন থাকে নাকি? প্রত্যেকটা মানুষের একটা জীবন থাকে। যদি মনে করেন আপনি ব্যবসা করেন, ব্যবসার ক্ষেত্রে একটা জীবন আছে নাকি? আপনার আগের থেকে কি প্রস্তুতি গ্রহণ করতে হবে যে অমুক টাইমে অমুক সময় কি করতে হবে, মাল সামান আমার বেশি দোকান উঠাইতে হবে। যদি না উঠে তাহলে আমি কি বঞ্চিত হয়ে যাই। এই জন্য আমাদের মাঝে আমাদের সামনে একটা এমন একটা মাস আসতেছে, যেই মাসের নফলটা ফরজ সমতুল্য হয়ে যাবে। সেই সওয়াব অর্জন করার একটা সুযোগ আসতেছে। তাহলে এখন থেকে আমাদের প্রস্তুতি গ্রহণ করা দরকার আছে না নাই? না শুধু খাওয়া চিন্তা করবা? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সকলে আমিন। তাহলে বেশি বেশি করে করা, এই মাসে বেশি বেশি নফল ইবাদত করা। শুধু এই মাসে না, আর জীবন আপনাকে কি করতে হবে? নামাজ পড়তে হবে, আর জীবন মসজিদে আসতে হবে, আর জীবন মরণ পর্যন্ত আপনার এই ইবাদত করতে হবে। তাহলে আপনি ওই সবে বেলাটা তালাশ করা লাগবে না। সবে বেলাতে আপনি যদিও এশা মাগরিব, হ্যাঁ, এরপর এগুলো পড়ে যদি সারা রাত ঘুমাও থাকেন, ফজর নামাজ যদি আবার জামাতে পড়েন, আপনি অটোমেটিকলি ওই সবে কদরের ফজিলত পাইবেন, সবে বরাতের ফজিলত আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিয়ে দিবেন। বুঝতে পারছেন? এই জন্য আমরা কি করবো? আল্লাহর হুকুম বিধান হলো 5 ওয়াক্ত নামাজ, আল্লাহর বিধান হলো 30টা রোজা রাখা। এগুলোর জন্য আমরা কি করবো? এই শাবান মাসের থেকে আমরা প্রস্তুতি অর্জন করবো, গ্রহণ করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, সকলে আমিন।